হাই, এই লেসনে আমরা আলোচনা করব আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছি এর জন্য কি কি রিসোর্স আমাদের রেডি রাখতে হবে। এই রিসোর্সগুলো রেডি থাকলেই চাইলে আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা স্টার্ট করে দিতে পারি। তো দেখুন, প্রথমেই ডোমাইন অ্যান্ড হোস্টিং। আমরা যে বিজনেসটি স্টার্ট করব অ্যাফিলিয়েট মার্কেটিং, এর জন্য আমাদের একটা নিজ বা অথর ওয়েবসাইট লাগবে যেখান থেকে আমরা রিভিউ করব, বা কোনো মার্কেট প্লেসে যখন আমরা অ্যাকাউন্ট করতে যাব সেক্ষেত্রেও আমাদের একটা ওয়েবসাইটের প্রয়োজন হবে। তো এর জন্য যেটা মূল জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন হোস্টিং কীভাবে কিনবেন এর পরের লেসনগুলোতে দেখানো আছে। এখন জাস্ট আমি একটা শর্ট লিস্ট দেখাচ্ছি আপনাদের। এখানে যে লিস্টগুলো করেছি এই রিসোর্সগুলো যদি আমাদের থাকে তাহলে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেসটা স্টার্ট করে দিতে পারবো। তো প্রথমেই দেখলাম ডোমেইন অ্যান্ড হোস্টিং, দেন পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড যেহেতু বাংলাদেশে পেপালটা অ্যালাউ না, সেহেতু আমরা পেওনিয়ারটা ইউজ করতে পারি। তো এই পেমেন্ট মেথড কেন আমরা রেডি রাখবো, এর কারণ হচ্ছে আমরা যখন কোনো মার্কেটে কাজ করব, কাজ করে পেমেন্ট নিব, পেমেন্ট নেওয়ার সময় অবশ্যই আমাদের পেমেন্ট মেথড প্রয়োজন হবে। যেমন পেওনিয়ার অ্যাকাউন্ট যদি আমাদের থাকে তাহলে পেওনিয়ার অ্যাকাউন্টে আমরা খুব সহজেই পেমেন্টটা আনতে পারবো অথবা পেমেন্টটা রিসিভ করতে পারবো। আর তাছাড়া আমরা যখন কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটাকে 100% ভেরিফাই করার জন্য পেমেন্ট মেথড প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে যদি আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট না থাকে তাহলে খুব সহজে আমরা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাও এই কোর্সের মধ্যেই দেখানো হয়েছে। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে অনেকেই ভাবেন পেওনিয়ার অ্যাকাউন্ট বলতেই পেওনিয়ার মাস্টার কার্ড লাগবে। না, মাস্টার কার্ডের কোনো প্রয়োজন নাই। মাস্টার কার্ড তখনই প্রয়োজন হয় যখন আপনি কোথাও পেমেন্ট করবেন, অর্থাৎ আপনি অনলাইন থেকে কিছু একটা শপিং করবেন, সেক্ষেত্রে মাস্টার কার্ডের প্রয়োজন হবে। অথবা আপনি অনলাইনে কোথাও পেমেন্ট করবেন, ধরেন ফেসবুক আপনি বুস্ট করলেন, তো বুস্ট করার পরে এই অ্যামাউন্টটা এটা যখন ফেসবুককে আপনি পেমেন্ট করতে যাবেন তখন মাস্টার কার্ডের প্রয়োজন হবে। বাট পেমেন্ট আনার জন্য, পেমেন্ট রিসিভ করার জন্য মাস্টার কার্ডের প্রয়োজন হবে না, শুধুমাত্র পেওনিয়ার অ্যাকাউন্ট হলেই হবে। তো সেক্ষেত্রে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। দেন 3 নম্বরে দেখতে পাচ্ছি ডলার। তো আমরা সাম অফ অ্যামাউন্ট ডলার আমাদের অ্যাকাউন্টে লোড করে রাখতে পারি। এটা ভবিষ্যতে হয়তো কাজে দিবে, কারণ প্রথমে আমরা যদি নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেখানে কোনো ডলার থাকবে না। তো ডলারটা আসলে খুব বেশি প্রয়োজনও নাই যদি আপনি কোনো পেইড মার্কেটিং না করেন। ডলারটা তখনই প্রয়োজন হবে যখন আপনি এই যে ডোমেইন হোস্টিংগুলো বাইরের কোনো ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে কিনতে যাবেন, তখন আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে, আর সেক্ষেত্রে মাস্টার কার্ডের প্রয়োজন হবে। যদি ডলার না থাকে তাহলে আপনি ডোমেইন হোস্টিং বাইরের ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি থেকে কিনতে পারবেন না। সেক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে, বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশের যারা বিকাশে পেমেন্ট করলে ডোমেইন হোস্টিং প্রোভাইড করে, তাদের কাছ থেকে কিনতে হবে। দেন আপনি যদি পেইড মার্কেটিং করতে চান, ধরে নিলাম আপনি ফেসবুকে পেইড ক্যাম্পেইন করবেন অথবা গুগল অ্যাডওয়ার্ডসে পেইড ক্যাম্পেইন করবেন, সেক্ষেত্রে আপনার ডলার কিছু হাতে রাখতে হবে। আর যদি না চান যে না আমি পেইড ক্যাম্পেইন এখনই করব না, সেক্ষেত্রে ডলারের কোনো প্রয়োজন নাই। দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কেন লাগবে, আমরা যখন বাইরের কান্ট্রি থেকে কোনো পেমেন্টটা দেশে আনতে যাব, যেমন আমরা প্রথমে মার্কেট প্লেস থেকে পেমেন্ট পেওনিয়ারে নেব, পেওনিয়ার অ্যাকাউন্টে নেওয়ার পরে পেওনিয়ার থেকে তো অবশ্যই আমাদের হাতে টাকাটা আনতে হবে। তো হাতে যখন টাকা আনতে যাব তখন অবশ্যই পেওনিয়ারে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা প্রোভাইড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করলে ওই অ্যাকাউন্টে পেওনিয়ার থেকে ট্রান্সফার হয়ে ব্যাঙ্কে চলে আসবে এবং ব্যাঙ্ক থেকে আমরা টাকাটা উইথড্র করে আমাদের হাতে নিতে পারবো। তো এর জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এছাড়াও আমরা যখন পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব সেই সময় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে। দেন লাস্টে দেখতে পাচ্ছি ওয়েবসাইট থিম। ওয়েবসাইট থিম বলতে আমরা যখন কোনো নিশ বা অথর ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়েবসাইট বানাবো, অবশ্যই সব কিছু আমি দেখাবো কীভাবে আপনার ওয়েবসাইট বানাবেন, A to Z আমি সব কিছু শিখিয়ে দেবো আপনাদের। তবে তারপরেও আপনারা যখন ওয়েবসাইটটা বানাবেন, বানানোর পর ডিজাইন করবেন, ডিজাইনের পর্যায়ে এসে আমরা যেহেতু ওয়েব ডিজাইনার না, সেহেতু কোড করে কাস্টমলি কোনো ডিজাইন করতে পারবো না, বা যদি করতেও যাই অনেক বেশি সময় লেগে যাবে। তো এত সময় আমরা ওয়েস্ট করব না। সো আমরা রেডিমেড একটা থিম ওয়েবসাইটে ইউজ করব এবং এই থিমের মাধ্যমে ওয়েবসাইটটা ফুললি ডিজাইন করব, ডিজাইন করে দেন ওই ওয়েবসাইটটা ইউজ করব। তো সেক্ষেত্রে অবশ্যই একটা থিমের প্রয়োজন হবে। তো এই থিমটা চাইলে আপনারা আমার কাছ থেকেই নিতে পারেন, নো প্রবলেম। যদি আপনাদের না থাকে, আমার কাছে অনেক থিম অলরেডি স্টকে আছে। অথবা আপনারা চাইলে থিম ফরেস্ট থেকে নিজেদের চয়েস অনুযায়ী থিমগুলো কিনে নিতে পারেন। প্রতিটা থিমের দাম প্রায় $30 থেকে $60-70 মধ্যেই পাবেন আপনারা। তো আশা করছি বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আমরা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস স্টার্ট করার পূর্বে অবশ্যই এই রিসোর্সগুলো রেডি রাখবো, তাহলে আমাদের কাজের জন্য অনেক বেশি সুবিধা হবে। এই লেসন এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।